আসহাবে কাহাফ কারা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলে দিলেন, হে আসহাবে কাহাফ, সেই সমস্ত ব্যক্তি যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই রকিম। রকিম শব্দের এখানে তা মুফাসসিরগণ বিভিন্ন অর্থ করেছেন। কেউ বলেছেন ওই গুহার নাম, কেউ বলেছেন তাদের একটি নাম ফলকের নাম, কেউ বলেছেন তারা যে এলাকা থেকে গিয়েছে সেই এলাকার নাম রকিম। আল্লাহ বলছেন কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ হলো আমার সৃষ্টির নিদর্শন বলির মধ্যে একটি আশ্চর্যজনক সৃষ্টি। কেন আশ্চর্যজনক? কেন আশ্চর্যজনক? কারণ তারা ঘুম পড়েছিল, আর সেই একটা ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর বাঁচিয়ে রেখেছিলেন ঈমান রক্ষার জন্য। সেই 7 যুবক তৎকালীন সময়ে দাকিয়াউল ইনুস সে ছিল জালিম বাদশাহ। সেই জালিম বাদশাহ গ্রিক দেবীর পূজা করত। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 7 জন যুবক, তারা আল্লাহর উপরে, আল্লাহর তাওহীদের উপরে, একত্ববাদের উপরে তারা ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে তৎকালীন সময়ে বাদশার দরবারে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি সংক্ষিপ্তভাবে বলছি। বাদশার দরবারে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশা বলে, আমি শুনলাম তোমরা নাকি আমার গ্রিক দেবীর পূজা করো না, তোমরা নাকি কোন অজানা এক আল্লাহর উপরে ঈমান এনেছো। বলে হ্যাঁ এনেছি। বলছে তাই যদি হয় আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, তবে হ্যাঁ আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের ভিতরে তোমরা চিন্তা করো, তোমরা আমার গ্রিক দেবদেবীর পূজা করবে না তোমাদের সেই অজানা আল্লাহর ইবাদত করবে। 1 সপ্তাহ টাইম দিল। এই 7 যুবক বাদশার দরবার থেকে বের হওয়ার পরে তারা চিন্তা করলো, আমরা যদি এই এলাকায় থাকি আমাদের ঈমান রাখা হবে না, বাদশা আমাদেরকে ঈমান রাখতে দেবে না, জুলুম করবে, নির্যাতন করবে। আবার যদি এলাকায় জোর করে থেকে ঈমান রাখার চেষ্টা করি, হয়তোবা বাদশা আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। না না না, ঈমানও নষ্ট করা যাবে না, আবার এই জালিম বাদশার কাছে নিজেদের প্রাণটা উৎসর্গ করা যাবে না। ঈমানও রাখবো, কিন্তু বাদশার হাতে আমরা হত্যা হতে চাই না। কি করা যায়? এই 7 যুবক তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর জমিন তো অনেক বড়, পৃথিবীর জমিন অনেক বড়। কি হয়েছে, এই